মেগাস্টার শাকিব খানের দুইটা স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলী বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তারা আলোচনার সম্মুখীন হয়ে দাঁড়ান। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় আবারও গুঞ্জন শুরু হয়েছে। মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রী নিয়ে আবার আলোচনা শুরু। এবার কথোপকথন বলেছেন অভিনেতা আদর আজাদ। আর আদর আজাদের কিছু কথোপকথনে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন সেই কথোপকথনগুলো একটু শুনে আসি আমরা। ঈদেই বেশি মুক্তি পাচ্ছে, ঈদের নায়ক হয়ে গেছেন, এটা কি আলাদা করে একটা ভালো লাগা দেয় কিনা? ঈদের আনন্দ ভাগাভাগি করতে তো সবারই ভালো লাগে, আলাদা আনন্দ দেয়। আর হ্যাঁ, এই জায়গা থেকে আমি অনেক লাকি বলবো যে আহ, মোটামুটি যখন থেকে আমার সিনেমা ঈদে রিলিজ হওয়া শুরু হয়েছে তখন থেকে প্রতিনিয়ত রিলিজ হচ্ছে, তো এখান থেকে আমি অনেক লাকি। আমি শুনেছি যে অন্য অভিনেতারা হয়তো বা শুটিং শুরু হলে সেইখান থেকে শুরু করে কাজটা শেষ করে, কিন্তু আপনি প্রি প্রোডাকশন এবং খুব একদম সিনেমার সাথে অনেক বেশি লেগে থাকেন। এটা কোন চিন্তা থেকে আসলে? এটা না, আমার অটোমেটিক্যালি এটা হয়ে যায়, টিম বন্ডিং, কিংবা আমি বিশ্বাস করি যে টিমের সাথে ডিরেক্টর, প্রডিউসার কিংবা গল্পকার সবার সাথে যত ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে তত ভালো কাজটা হবে, আমার তত ক্যারেক্টারে ঢুকতে আমার ভালো হবে। এটা আমি আমার জন্যই করি। তার মানে নায়িকা সিলেকশনের ক্ষেত্রেও বোধহয় আপনার কিছু চয়েস নিশ্চয়ই থাকে। না না, এটা কখনো হয়নি, এটা কখনো হয়নি। এটা একান্তই প্রডিউসার অ্যান্ড ডিরেক্টরদের, তাদেরই কল থাকে সবসময় যে কোন চরিত্রে কাকে ভালো লাগছে, কোন চরিত্রে কাকে, কে মানাচ্ছে, কে যাচ্ছে, এটা তাদের কল থাকে। না, রিসেন্টলি দিঘির একটা ইন্টারভিউতে শুনলাম ওই যে ছবিতে আপনার তার বদলে যে পূজাচেরীকে নেওয়া হলো, তখন ও বলছিল যে নায়কের সাথেও নায়ক শব্দটা এসেছিল। ওই জন্য আমি প্রশ্নটা করলাম যে তার সাথে দিঘির কি ব্যাপার হয়েছিল। না, এটা আমি বলতে পারবো না, এটা এআর মুভি নেটওয়ার্কে কি হয়েছিল না হয়েছিল, এটা এআর মুভি নেটওয়ার্ক থেকে আমাদের প্রডিউসার রনক একদম অনেক সুন্দর করে একটা বিবৃতি দিয়ে দিয়েছেন, তো ওইখানেই সমস্ত কিছু লেখা আছে, তো এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। তার মানে কি আদর আজাদের জুটি হিসেবে কোনো ব্যক্তিগত চয়েস নাই? না, এখন দেখেন আমার তো কাজ মোটামুটি মানে সবার সাথেই তো আমার কাজ করা হয়ে গেছে, মানে হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। সো আর সবাই তো একজনের থেকে আরেকজন বেটার বলবো না, সবাই ওই সেরার কাতারেই পড়ে, কিংবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারা অনেক ভালো কাজ করছে। সো এটা আমার একদমই এটা কোনো কি বলে পার্সোনাল জায়গাটা থেকে, কিংবা আহ, এটাকে কি বলে যে এর সাথে হলে কাজ করবো, এর সাথে হলে কাজ করবো না, বিষয়টা এরকম না। এখন যদি আমার সাথে যে এমন একটা গল্প আসলো আমার কাছে, কিংবা কেউ একজন নিয়ে আসলো যে আমার হয়তো বা আমার যেই কি বলে পেয়ারটা হবে সে হয়তো বা অনেক বাল্কি হবে, তো এখন তো সেটা তো গল্পের উপর ডিপেন্ড করবে, তাই না? হ্যাঁ, আমি আপনার কথার সাথে প্রমাণও পেলাম রিসেন্টলি যে আপনি বোধহয় রিসেন্ট টাইমে একমাত্র নায়ক যে কিনা অপু বিশ্বাস এবং বুবলি দুইজনের সঙ্গেই কাজ করছেন, এবং তার সোশ্যাল মিডিয়া বলি বা সামগ্রিক অডিয়েন্সের ভিতরে দুটো মানে বিভাজন আছে তাদের নিয়ে, কিন্তু আপনি যে দুইজনের সাথে কাজ করে ফেললেন, আপনার আসলে দুইজন নায়িকার সাথে কাজ করার পরে কি একজন বলে কিনা যে আমি তোমার সাথে আর কাজ করব না, বা কি হয় আসলে বিষয়টা কি হয়েছে পরবর্তী? না, এটা কোনো বিষয়ই হয়নি, আমরা এখানে সবাই সবাই অনেক প্রফেশনাল, তো আমরা যখন চরিত্রটাকে বিশ্বাস করি তখন আসলে এখানে অন্য কোনো আহ, ব্যক্তিগত বলবো কিংবা যেটাই বলি না কেন, সো এইটা কখনোই মানে এই বিষয়ে কিংবা এই রিলেটেড কোনো আলোচনা পার্সোনালি আমি পছন্দ করি না। আহ, তার মানে আমি শুনেছি যে বুবলি সাথে যারা কাজ করে তারা বলে দেয় যে অপু বিশ্বাসের সাথে তুমি মিশতেও পারবে না, কথাও বলতে পারবে না। নায়ক হিসেবে এরকম কোনো আপনার সহকর্মী হিসেবেও কোনো চাওয়া ছিল না তাদের? না, এরকম তো প্রশ্নই ওঠে না,
এটা কি এটা আমি তো মানে অবাক হয়ে গেলাম। এই ছবির অভিনেত্রী বুবলি এবং আপনি তার সাথে অনেকগুলো ছবি করেছেন, দর্শক পছন্দ করে আপনাদের জুটি। আমি সত্যি বুবলিকে নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে সে কতটা নিমগ্ন থাকে চরিত্রে এবং কাজ করে কতটা এক্সপিরিয়েন্স কিরকম হয় আপনাদের। না, প্রত্যেকটা চরিত্রে সে একটা জার্নি দেয় নিজের, একটা ক্যারেক্টারের সাথে তার একটা অদ্ভুত একটা আলাদা একটা জার্নি থাকে। তো এটা একজন আর্টিস্টের বৈশিষ্ট্য আমি বলবো। আর এটা মোটামুটি সবাই, যারা যারা আছেন তারা সবাই এই জিনিসটা করে। এটা সবাই করি আমরা, মানে করে, সবাই করে। আপনার এই ছবিতে চরিত্রটা যেটা আমরা তো দেখিনি, কিন্তু কতটা চ্যালেঞ্জিং আর কোন জায়গাটা করতে আপনার আসলেই বেশি এফোর্ট দিতে হয়েছে? উম, এখানে আমার আহ, বললাম না যে আমি তখনও বলছিলাম যে যে কথা বলতে জানে, যে ইমোশনটা শেয়ার করতে জানে, তার সাথে ইমোশন শেয়ার করাটা অনেক ইজি। সো একজন প্রাণীর সাথে কিন্তু ইমোশন শেয়ার করা, আপনার কথা শুনবে, এই জিনিসটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো এটা অনেক বড় একটা টাফেস্ট পার্ট ছিল, যে কারণে আমার 6 মাস হচ্ছে তাকে সাথে করে নিয়ে টেক কেয়ার করতে হয়েছে, তাকে আমার কথা শোনাইতে হয়েছে, ভাষা অনুভূতিটা বোঝাতে হয়েছে। এটা ছিল। আর এখানে আমার চোখে যেরকম আমি লেন্স ইউজ করেছি, প্লাস চুলটা দেখবেন একটু কার্ল, তো এইটা মেনটেন করাটা একটু টাফ ছিল। আমি এর আরো একটা জিনিস দেখলাম যে আপনার ছবির মধ্যে, এটা একটা আমিও দেখলাম আর আমি লেখাও পড়েছি সোশ্যাল মিডিয়াতে, একটু কি সাউথ ইন্ডিয়ান ভাইব ক্রিয়েট করতে চান নাকি মানে গল্পের প্রয়োজনেই চলে আসে, আপনি কি বলবেন? তো এখানে ক্রিয়েট করবে ডিরেক্টর, ডিরেক্টর যে চরিত্রে আমাকে ফেলবে, যে সাচে ফেলবে, আমার কিন্তু ওইভাবেই যেতে হবে। সো এটা হয়তোবা ডিরেক্টর আমাকে এইভাবে দেখতে পছন্দ করে, কিংবা দর্শকরা এইভাবে দেখতে আমাকে পছন্দ করে। আপনার ছবিতে নাচ খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে থাকে, মানে কয়েকটা গান থাকে যেখানে আপনি খুব ফাটায় নাচেন। নাচ কতটা এনজয় করেন এবং এই একটা নাচ একটা ছবিকে বা একটা গানের জনপ্রিয়তা একটা ছবিকে কতটা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেয় বলে আপনি মনে করেন? And দেখেন, সিনেমার গল্প কিন্তু অনেক সময় হারিয়ে যায়, গান কিংবা একটা পারফরমেন্স কিন্তু থাকে, সারা জীবন থাকে, আজীবন থাকে। তো আর ডান্সটার কথা যেটা বললেন, ডান্স আমার প্যাশন। এটা আমি আসলে ডান্স করি না, আমাকে আসলে নাচায়, বিটটা, মিউজিকটা কিংবা গানটা, মানে সুর তাল লয় সবকিছু মিলে, তো আমি এনজয় করি, এটা আমার প্যাশন। আর একটু প্রশ্ন করে শেষ করি যে কমার্শিয়াল ছবিতে মাল্টিপ্লেক্সের একটা আমি শুনেছি যে অ্যালার্জি থাকে এবং আমরা দেখেও থাকি। গতবার শাকিব খানের প্রিন্স পর্যন্ত ওরা প্রথমে মাল্টিপ্লেক্সে চালাচ্ছিল না। তো এটা যেহেতু একটা কিছুটা কমার্শিয়াল সিনেমার আদল আছে, তো ঈদে হল পাওয়া নেই বা মাল্টিপ্লেক্স পাওয়া নেই আপনাদের কোনো দ্বিধা বা একটু থাকে না যে চাপ অনুভব করছে কিনা? না, অ্যাজ এন অ্যাক্টর হিসেবে কোনো চাপ নেই আমার। আমার হচ্ছে শুধু ফোকাসটা হচ্ছে প্রমোশনের দিক থেকে। আর এটা তো সবাই তো সবার বিজনেসটা বুঝে নেবে। এখন এখানে তো জোর করা কিংবা কোনো চাপের অনুভূতি, চাপ দিলেও তো আসলে কিছু করার নাই, কিংবা চাপ নিয়েও তো আসলে কোনো কিছু করার নাই, তাই না? সো এটা আসলে কন্টেন্টের উপর আসলে ডিপেন্ড করে। নাকফুলের কাব্য গল্পটা একদমই, কি বলবো, এটা থেকে অনেকখানি আলাদা না, পুরোটাই আলাদা। মানে ক্যারেক্টারের জায়গাটা থেকেও একদম পুরো 360 ডিগ্রি শিফট। নাকফুলের কাব্য গল্পটা রোমান্টিক ট্র্যাজেডি বলবো, ইভেন খুব সুন্দর স্নিগ্ধ একটা গল্প। ওই ছবিতে দর্শক বোধহয় একটু আর্টিস্টিক ছোঁয়াটা কি বেশি পাবে পিনিক থেকে, নাকি দুটোকে কিভাবে আপনি কোনটাকে কোনোটাকে কি এগিয়ে রাখছেন কিনা পিছিয়ে রাখছেন কিনা দর্শক হিসেবে?
না না, দর্শক হিসেবে আমি দুটোকেই পিছিয়ে রাখবো না, কারণ আমার যেহেতু দুইটা টেস্টের ভিন্ন ভিন্ন দুইটা টেস্টের গল্পের ছবি আসছে, হয়তোবা একজন পিনিক পছন্দ করবে, আরেকজন নাগপুরের গল্প পছন্দ করবে, আবার তৃতীয় ব্যক্তিরা দুইটাই পছন্দ করবে। সো এটা ডিপেন্ড করে দর্শকদের উপর। দর্শকের জন্য কি বলবার আছে আপনার, এবং দর্শকে যদি আপনি আপনার শুভেচ্ছা জানিয়ে। আম, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো এখান থেকে দর্শকদের